তো রূপপুর বিদ্যুৎ চালু হয়েছে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে কি হবে? এই পুরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বিদ্যুৎ উৎপাদন করবে তা আমাদের দেশের অটো রিক্সাওয়ালাদের লাগবে। হ্যাঁ, আমরা এমন আমাদের দেশে মাদ্রাসার একটা বৈশিষ্ট্য আছে, মাদ্রাসা থেকে প্রচুর আল্লাহওয়ালা তৈরি হয়। দুনিয়া পাক আর না পাক, দুনিয়া পাক আর না পাক, আল্লাহওয়ালা তৈরি হয়, আখেরাত ঠিক আছে। আর জেনারেল যারা মাদ্রাসা শিক্ষাকে তাচ্ছিল্য করে, ওনারা কি জানে? ওনারা কিছুই হইল না, না ইধার কা না উধার কা, না স্কুল কা না উস্কুল কা। আখেরা তো চিনল না, দুনিয়াও কিছু পাইল না, শুধু পারলো বিজাতিদের তাবেদারি করতে। প্রিয় বন্ধুগণ, তো বলি 3 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে কোরআন সুন্নাহর সামনে মাথা নত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। কিভাবে জিন্দা করলেন তা পেয়েছেন প্রমাণ? কথা বলেন, একবার চিন্তা করে দেখেন, 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে অন্ধকার মায়ের কারখানায় তৈরি করলেন। 9 মাস 10 মাস পর দুনিয়ায় আসলেন, আপনার শরীরে কোনো ছিদ্র নাই, কোনো খুঁত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার ধারণা কি আমাকে একটু বলো। আবু জেহেল ডানে বামে তাকায় দেখলো কোনো মানুষ নেই, সে বলল ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী, তিনি কোনদিন একটি অক্ষর মিথ্যা কথা বলেন নাই। সাক্ষ্য দিছে কে? আবু জাহেল। আমি কথাগুলো বুঝালাম, মক্কার কুরাইশ কাফেরদের অনেকে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী, এটা বিশ্বাস করত। কিন্তু একজনও এমন ছিল না আখিরাতকে বিশ্বাস করত। এটা ওদের মাথায় আসতো না, বুঝে আসতো না। তারা বলতো মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে, আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন? তাহলে তর্জমাটা কি করলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, এই তর্জমা আমি করি নাই। কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কারণ মক্কার কাফেররা অনেকে আল্লাহকে বিশ্বাস করত, তবে তিনি এক, এটা বিশ্বাস। কথা বুঝতেছেন? আল্লাহ তখন সূরা বাকারার 28 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক অকাট্য যুক্তি দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর অসম্ভব নিদর্শন বা কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃতই ছিলা, ফাআহইয়াকুম, তিনি তোমাদের জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জিন্দা করবেন। আল্লাহ তাআলা এখানে যে দলিল দিলেন, তোমরা ছিলে মৃত, আল্লাহ জিন্দা করছেন, আবার আল্লাহ মৃত্যু দিবেন। যিনি মৃত থেকে জীবিত করলেন, জীবিতকে মৃত্যু দেন, তার পক্ষে হাসরে আবার জিন্দা করা সহজ না কঠিন? আমরা মৃত ছিলাম না? কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যাটা একটু বুঝি। আমরা কি ছিলাম? এক ফোঁটা নুতফা, বীর্য, জীবিত না মৃত? তারপর রক্তপিণ্ড, জোরে গোশতপিণ্ড, নুতফা, নুতফার আগে কিছুই না, কিছুই ছিলাম না। কিছু ছিলাম? কিছু ছিলাম? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি
ফাজআলনাহু সামিআম বাসীরা। আমরা ছিলাম কিছুই না, উল্লেখযোগ্য কিছু ছিলাম না। আল্লাহ বলেন মানুষের কেমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না? এদিক তাকান, উল্লেখযোগ্য কিছুই। আমি এই কিছুই না মানুষকে তৈরি করলাম তার নুতফাতিন আমশাজ, তার পিতার ও মাতার বীর্যের মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ঘুম আসে, বৃষ্টির দিন একটু তো ঘুম আসবে, ঠান্ডা ঠান্ডা আরাম তো আছে, বেশি আরামে আবার বাঙালি ঘুমায়। দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান তো, হাত উঠান কে কে ঘুমান। বসেন বসেন। এই ভদ্রলোকের বাড়ি শ্রীকাইল, শ্রীকাইল না? মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন। ওনার বাড়ি শ্রীকাইল, খুব আশেক মানুষ, মাঝে মধ্যে পাগলামিও করে। এতে আমি কষ্ট পাই না, মনে করি এটা তার আবেগ, ধরে রাখতে পারে না। আবার কিছু লোক এসে দাঁড়ায় আছে, বসো না ডান পাশে, যে প্যান্ডেলটা ফুলফিল হয়ে যায়। 2 কদম হেঁটে যাও বাবা, আমি দোয়া করব বেশি করে। ডান পাশের কোনাটায় বসো, প্যান্ডেলটা ফুলফিল হয়ে গেলে কর্তৃপক্ষের দেখতে আনন্দ লাগবে, তারা খুশি হবে, আল্লাহ রহমত করবে। আল্লাহ পাক বলেন মানুষ ছিল কিছুই না, এই কিছুই না থেকে মানুষকে আমি তৈরি করলাম তার পিতার ও মাতার বীর্যের মিশ্রণ থেকে, নুতফা। সুবহানাল্লাহ। ছিলাম মৃত, জিন্দা করছেন কে? সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। তিন বলা হয় আরবিতে ভিজা মাটিকে, কি বলা হয়? ভিজা মাটি। আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। 1 ফোঁটা বীর্যের আকারে তাকে স্থাপন করলাম তার মায়ের সুরক্ষিত রেহেমে। সুবহানাল্লাহ। তখন আপনি মৃত ছিলেন না জীবিত? আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এখানে খালাকনা সাইয়ারনা অর্থ দিবে। অতঃপর আমি এই বীর্যকে পরিণত করলাম রক্তপিণ্ডে। সুবহানাল্লাহ। মৃত না জীবিত? ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। 40 দিন পর আবার এই রক্তপিণ্ডকে আমি গোশতপিণ্ড বানায় দিলাম। ফাখালাকনাল মুদগাতা ইজামা। গোশতের ভিতরে আবার হাড় হাড্ডি তৈরি করলাম। ফাকাসাউনাল ইজামা লাহমা। তারপরে হাড় হাড্ডির উপর মোলায়েম সুন্দর কোমল গোশতের পোশাক লাগায় দিলাম। রুহু দিলাম, জিন্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? রুহু দিলাম, জীবিত হয়ে গেছে। ছিলাম কি? না না, ছিলাম কি? মৃত। জীবিত করলেন কে? সুবহানাল্লাহ। এই যে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? এখানে প্রাণী বিজ্ঞান জুলজির কোন ছাত্র আছে? একজন। আর কে? দেখি আর কেউ আছে কিনা? প্রাণী বিজ্ঞান পড়ছে 2 জন। আর
যাক, সব আর্টস আর কমার্স, বিজ্ঞান কম। এটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন। এই যে ভ্রূণের ক্রমবিকাশ মায়ের পেটে, এটা বিজ্ঞান খুঁজে পেয়েছে 1970 সালের পরে। আর সূরা মুমিনুনে সেই ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করলেন আল্লাহ তাআলা 1400 বছরেরও আগে। কোনটা আগে, বিজ্ঞান না কোরআন? কানাডাতে একজন প্রাণী বিজ্ঞানী ছিলেন, পৃথিবীর বিখ্যাত প্রাণী বিজ্ঞানী, নোবেল পুরস্কার প্রাপ্ত। ওনার নাম ছিল মিস্টার কিট মুর। 1978 সালে তিনি সূরা মুমিনুনের এই ভ্রূণ তত্ত্ব দেখে, আল্লাহর কথা দেখে প্রকাশ্য সেমিনারে যে বলেছেন, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। 1978 সালে সে কথা বলল, কিন্তু সে মুসলিম হয় নাই। সেটা তো ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। মিস্টার কিটমুরকে প্রশ্ন করা হলো, কেন আপনি এত অবাক হলেন করে কয়েকটা আয়াত দেখে? বলে, কোরআন শরীফের এই আয়াতে যে ভ্রূণ তত্ত্বের তথ্য দেওয়া হয়েছে, 1500 বছর আগে অনুবীক্ষণ যন্ত্র ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, আর এগুলো এত ক্ষুদ্র, এত ছোট, খালি চোখে দেখা যায় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কেমন করে? নিশ্চয়ই আল্লাহ ওনাকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রায় বলি, যারা 3 পাতা বিজ্ঞান পড়ে বাংলাদেশে, 3 পাতা, এগুলো নাস্তিক হয়। এগুলো কি হয়? আর পুরা বিজ্ঞান পড়লে কোরআনের সামনে মাথা নত করে দেয়, মুসলিম হোক আর না হোক। আমাদের দেশে আমরা কিছুই পেলাম না, ভার্সিটি থেকে না আল্লাহওয়ালা বুজুর্গ পাইলাম, না কিছু বড় মাপের বিজ্ঞানী পাইলাম। পাইছি সব প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর অফিসার। কি পাইছি? অফিসার। যত অফিসার তত ঘুষ, যত অফিসার তত দুর্নীতি। অফিসার মানি ঘুষখোর, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি জানি না আমার দেশে শিক্ষা ব্যবস্থায় কতটুকু বরাদ্দ থাকে। বাজেটের খুব কম অংশই থাকে আমাদের দেশের চিকিৎসায়, শিক্ষায়, বিজ্ঞান গবেষণায় খুব কম থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো 1921 সালে, 100 বছর হয়ে গেল। একজন বিজ্ঞানী আমাদের দিতে পারলো না। আছে বিজ্ঞানী? কথা বলেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু বিজ্ঞানী পাইছি বেগুনের উপর গবেষণা, গোল আলু, টমেটো। পৃথিবীর মানুষ 100 বছর আগে পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন তারা সাবমেরিন বানায়। আর আমরা নৌকায় দমকল ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানাইছে, এখন তারা রকেট পাঠায়। আর আমরা ওই রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। এই যে অটোগুলো চলতেছে, হাজার হাজার অটো, বাংলাদেশের মোট বিদ্যুতের 2500 মেগাওয়াট তারা নিয়ে নেয়। প্রধান পর্দা 3টা, কয়টা? ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম। রেহেমের ভিতরে আবার আছে কোমল পর্দা। কয়টা হইল? 7টা। এই 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছেন। কোনো খুঁত আছে? কথা বলেন। দুনিয়াতে ফ্যাক্টরিগুলি দেখেন, ফ্যাক্টরিগুলোতে প্রচুর বিদ্যুৎ লাগে, আলো লাগে, বাতাস লাগে। সবচেয়ে বেশি লাগে টেক্সটাইলে, ফ্যাব্রিক্সে, গার্মেন্টসে। লাগে না? একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর আলো থাকে, বাতাস থাকে, যন্ত্র থাকে, এমডি থাকে, চেয়ারম্যান থাকে, কোয়ালিটি ম্যানেজার থাকে, HR থাকে। দেখা গেল একটা টি-শার্ট তৈরি করলো, তার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে, এটা বিদেশ যাবে, এটা ডিসকোয়ালিফাইড। এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেটে। পোড়া কপাল বাঙালির কপালে এইটা, সাদাওয়ালাটা। ঠিক না? আর ভালোটা যাবে বিদেশ।
কিন্তু আপনি একবার চিন্তা করেছেন, এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন ধাপে ধাপে, ক্রমে ক্রমে, কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, 10 মাসে সব কিছু। 7টা পর্দার ভিতরে আপনি তৈরি হলেন। দুনিয়া আসার পরে দেখা যায় আঙ্গুল যেখানে থাকা দরকার সেখানেই আছে, চোখ ঠিক, নাক ঠিক, সব ঠিক, কোনো খুঁত না। এটা কিভাবে সম্ভব হলো? বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, বিজ্ঞানের কাছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে জবাব দিয়ে দিয়েছেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। বলবো, হাদিসটি মুআজ্জাম তাবারানীতে এসেছে, আর সহিহ বুখারীতেও ভিন্ন লফজে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষটাকে তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা মায়ের পেটে চলে আসে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা হচ্ছে মানুষ তৈরির কারিগর। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা বীর্য থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। রক্তপিণ্ড হয়ে যায়, ফেরেশতা বলে, আল্লাহ, রক্তপিণ্ডই থাকবে না ডেস্ট্রয় করে দিব? আল্লাহ বলেন থাকবে। গোশতপিণ্ড হয়, হাড় হাড্ডি হয়। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা? পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে না পেটে দুনিয়ায় যাবার আগেই তাকে নষ্ট করে দিব? অকাল গর্ভপাত হয় না? দেখেন, ইনকমপ্লিট অ্যাবর্শন। একবার রক্ত ভেঙে গেলে সন্তানের, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ নাই এই সন্তান বাঁচাতে পারবে? আছে? আল্লাহ বলেন মুখাল্লাকা, পরিপূর্ণ সুরতে মানব আকৃতিতে দুনিয়ায় যাবে। বুখারী শরীফের মাতান, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ তাআলা যখন চান মানুষটাকে পূর্ণ সুরত দিয়ে, পরিপূর্ণ আকার দিয়ে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা? আল্লাহ, এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে জেন্ডার সিলেকশন। এটা কি? জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ। এখন মানুষ মায়ের পেট থেকে ছেলে হয় কেন, মেয়ে হয় কেন? বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে। বিজ্ঞানের ব্যাখ্যাটা অস্পষ্ট, অপরিপূর্ণ, আর ইসলামের ব্যাখ্যাটা স্পষ্ট, পরিপূর্ণ। বিজ্ঞান বলতেছে যে মানুষের দেহকোষের মধ্যে ক্রোমোজোম আছে। কি আছে? 23 জোড়া। কয় জোড়া? এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকি 22 জোড়া হচ্ছে অটোজোম। তো বিজ্ঞান বলতেছে পুরুষের ক্রোমোজোম হচ্ছে XY, মহিলার ক্রোমোজোম হচ্ছে XX। তো যখন XY থেকে Y আসে আর মায়ের XX থেকে X আসে, তখন ওটা ছেলে হয়। আর যখন পিতার XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, 2X মিলে, তখন এটা মেয়ে হয়। কিন্তু জোড়া লাগায় কে? বিজ্ঞান এটা বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিয়েছেন 1500 বছর আগে। ওই যে কারিগর ফেরেশতা, সুবহানাল্লাহ। কে ফেরেশতা পেটে আসে কবে? প্রথম পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে ঢুকার সাথে সাথে ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, ফেরেশতা যখন জিজ্ঞেস করেন আযাকারুন আম উনসা, এটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বলেন ছেলে হবে। ফেরেশতা তখন পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়, জোড়া লাগায়, ছেলে হয়ে যায়। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা
স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ঝড় তুফান বৃষ্টি বাদলে মাহফিলের কোনো প্রচলন নাই, ঠিক না? এটা তো মাহফিলের মৌসুম না। মাহফিলের মৌসুম শীতকালে মাহফিল আর বর্ষাকালে মাহফিল, আমেজে ভিন্নতা থাকে। তারপর লাগাতার কয়েকদিন বৃষ্টি, তুফান, কালবৈশাখী ঝড়, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল কোন একটা রুমে বা হলে আমরা বক্তব্য রেখে বিদায় নিব। আল্লাহ তাআলা তাদের সদিচ্ছাকে কবুল করেছেন। প্রথমবার মাহফিলটা মাঠেই হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? এই যে বৃষ্টি বাদলে ঝড় তুফানে প্যাক্কাদার মধ্যে চলে এসেছেন, কিছু বিনিময় চান? প্রথম বিনিময় পেয়েছেন সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। তাহলে কবিরা গুনার কি হবে? প্রশ্ন আসে না? আমরা কিন্তু মাহফিলের বিদায়ের সময় একটা মোনাজাত করব, হবে না? এককভাবে না সম্মিলিতভাবে? সম্মিলিতভাবে না? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর রাসূলুল্লাহর উম্মতের সম্মিলিত মোনাজাত আল্লাহ ফেরত দেন না। আমি একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আই ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি কওম যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই ঢেলে দেয়। পরকালকে বিশ্বাস না কর, আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাসটা যদি ক্ষীণ হয়,
পরকালের প্রতি উদাসীনতাই মানুষকে ভোগবাদী বানায়, আর ভোগবাদী মানুষ আনুপাতিক হারে গুনার কাজ করে, গুনার কাজকে সে আর গুনাহ মনে করে না। গুনার কাজকে সে আর গুনাহ। এই আওয়াজগুলো একটু কমাইলে ভালো হয়, পিছনে রান্না বান্নার আওয়াজ কমালে ভালো হয়। আল্লাহ করিম, কথা বুঝতেছেন তো? বোঝা যাচ্ছে এই দেশের জনগণকে যত বেশি আখেরাতমুখী করা যাবে, তত দ্রুত ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র ভালো হয়ে যাবে। এসব কথা ব্যাখ্যা করার জন্যই সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। পরকাল অবিশ্বাসী, মৃত্যুর পরে আবার আল্লাহ জিন্দা করবেন, এই কথা যারা বিশ্বাস করে না, জড়বাদী, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, ভোগবাদী, আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে কটাক্ষ করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করছো? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জিন্দা করছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সকলেই তোমরা সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। বলেন সুবহান। পৃথিবীতে তোমরা বসলে ভালো হয় না যুবকরা? কেউ দাঁড়িয়ে না থেকে আমরা বসে যাই, পিছনে ডান পাশের ফাঁকা জায়গাগুলো পূরণ করি। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবর জীবন তত সুন্দর হবে। চলে যান ডান পাশে। আপনারা সবাই যদি বসতেন, আমাদের যতটুক প্যান্ডেল তা ভরে যেত, দেখতে সুন্দর লাগতো। পিছনে পিছনে আওয়াজ বন্ধ করেন, বাম পাশে। আশরাফ সাহেব দেখেন তো। প্রিয় ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন পূর্বে, সুবহানাল্লাহ, সকলের দাওয়াতে 5টা বিষয় থাকতো। অর্থাৎ 1 লক্ষের উপর নবী রাসূল 5টা বিষয়ে একমত ছিলেন। কয়টা বিষয়? লক্ষাধিক নবী রাসূল প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সকল নবী এ দাওয়াত দিয়েছেন। এটা হচ্ছে আকীদাতুল ওয়াহদানিয়্যাহ, আল্লাহর একত্বের বিশ্বাস। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূলগণ দ্বিতীয় যে প্রচার করেছেন তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর প্রচার করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলগণের মহান নেতা এবং তিনি আল্লাহর সর্বশেষ নবী। কথাটা যদি বুঝতেন তো ঈমানের কণ্ঠে সুবহানাল্লাহ বলতেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন ১৫০০ বছর আগে, আর যত পয়গম্বর এসেছেন ওনারও আগে। আদম থেকে ঈসা যারা আসলেন আগে, তারা জানলেন কেমনে আল্লাহর হাবিব শেষ নবী?
প্রশ্ন আছে? কথা বলে না। আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি বুখারী সহ 10 জন রওয়ায়াত করেছেন। হাদিসটি দালাইলুন নুবুওয়াতের প্রথম খণ্ডে 76 পৃষ্ঠায় বাইহাকি এনেছেন মারফু মুত্তাসিল সনদে। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আবদুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে অসংখ্য হাদিস আসছে, অসংখ্য হাদিস। তিরমিজির হাদিস, নাসাইতেও আছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেছেন, আমি তখন থেকে নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব হয় নাই, আদম ছিল একটা অংশ রূহ, একটা দেহ, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এজন্য আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর জানতেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। এজন্য আল্লাহর হাবিব আগমনের আগে যত নবী এসেছেন সবাই 5টা জিনিস প্রচার করছেন। প্রথমটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় প্রচারটাই ছিল যে আমরা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন করেন তোমাদের উপর আবশ্যক হচ্ছে ওনার উপর ঈমান আনা। বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয়ে নবীগণ একমত ছিলেন? 5টা। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আগমন করলেন। আল্লাহ ওনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। সমস্ত দিন, অন্য দিন ও ধর্মকে আল্লাহ রহিত করে দিলেন। সেজন্য বলে নবীগণ 5টা বিষয়ে প্রচার করেছেন। কয়টা? আকিদাতুল ওয়াহদানিয়া, আকিদাতুর রিসালা ওয়া খাতমিন নুবুওয়া। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে বিষয়ে সমস্ত নবী প্রচার করছেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা। দাসত্ব, ইবাদত, গোলামি একমাত্র কার জন্যে? সুবহানাল্লাহ। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন, প্রচার করেছেন, তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়ার কথা বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস, পরকাল। আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন সবাই আখিরাতের কথা বলেছেন, হাসরের কথা বলেছেন, বাসাতের কথা বলেছেন, পুনরুত্থানের কথা বলেছেন, হিসাব নিকাশের কথা বলেছেন, আল্লাহ আবার আখিরাতে জিন্দা করবেন সেই কথা প্রচার করেছেন। নবী রাসূলগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চমটা। আপনাদের খেয়াল রাখেন না তো, বুঝলেন না কেন? পিছে কথা বন্ধ করা যায়? এই যে পিছনে এরা কারা? এরা তো শ্রোতা না, আমার মনে হয় ডেকচির অপেক্ষায় আছে। বিরিয়ানি কখন খাবে এগুলোর সরান। খাওন নাই, খুব ভালো কাজ হয়েছে। তারপর যারা আছে এখানে কথা বলে এদের সরায় দেয়। যুবক ভাইরা বসে যাও, বসে যাও, ভালো হবে। আমি জানি প্যাক কাদা, বসার খুব একটা পরিবেশ নাই, তারপরও
তারা খুব মেহনত করছে বৃষ্টি বন্ধের পরে। 3 দিন বৃষ্টির পরে মাঠে মাহফিল করা খুব কঠিন কাজ। 12টা পর্যন্ত বৃষ্টি ছিল। আমি তো ভাবছি মাহফিল হবে না, মাহফিল না হলে আজকে রেস্ট নিব। তারা বলছে না, এসে দোয়া করতে হবে। তা আসলে আর ওয়াজ না করে পারা যায়? বলে প্রিয় বন্ধুগণ, আমাদের বিষয় পঞ্চমটা আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেররা আখিরাতকে অস্বীকার করো, কেমন করে আল্লাহর কুদরত অস্বীকার করো। তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জিন্দা করবেন। এখানে 4টা কথা আছে। কটা কথা? সাইয়্যিদুত তাবিঈন হাসান আল বসরি রাহমাতুল্লাহি আয়াতের ব্যাখ্যায় লেখেন, দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত প্রমাণ দেয় প্রত্যেকটা মানুষের 2টা মৃত্যু, 2টা জীবন। 2টা মৃত্যু, 2টা জীবন। পৃথিবীতে আসার আগে আমরা মৃত ছিলাম, কথা বলেন। এখন জীবিত, আবার মৃত্যু আসবে, আবার আল্লাহ জীবিত করবে। তো কয়টা মৃত্যু? জীবন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন আখিরাতের কথা বলেছেন, আর আখিরাতের কথা বললেই কাফের উম্মত তা অস্বীকার করছে, পাগল বলছে, উদ্ভট কথা বলেছে। কারণ মৃত্যুর পরে আল্লাহ আবার জিন্দা করতে পারবেন এটা তারা বুঝে নাই, আল্লাহর কুদরতটা বুঝতে পারেনি। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন পরকালের কথা, আখিরাতের কথা বললেন, ওরা সব বলতে লাগলো। নূহ আলাইহিস সালামের কওম বলতে লাগলো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের গোশত হাড্ডি মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, আবার আমরা উঠব। তাও কি সম্ভব? নূহের মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফেরদেরকে যখন আখিরাতের কথা বললেন, ওরাও বলতে লাগলো আখিরাত কিভাবে সম্ভব হবে? মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। দুনিয়ার জীবনটাই তো জীবন, আমরা বাঁচি আর মরি, সময় ছাড়া আমাদের কিছুই ধ্বংস করতে পারে না, বলে নাউজুবিল্লাহ। আধুনিক বিশ্বে যারা জড়বাদী, নাস্তিক, ভোগবাদী, তাদের দর্শন আর ১৫০০ বছর আগের মক্কার কুরাইশ কাফেরদের দর্শনে কোনো পার্থক্য ছিল না। তারাও বলতো জীবন একটাই। এখন যারা জড়বাদী, নাস্তিক, ওরা কি বলে? জীবন একটাই। দেখেন না অ্যাডভার্টাইজ দেয়, জীবন তো একটাই, উপভোগ করুন। নাউজুবিল্লাহ বলবেন না? অ্যাডভার্টাইজে কুফরি, অ্যাডভার্টাইজে, অধিকাংশ অ্যাডভার্টাইজে জীবন তো একটাই, উপভোগ করুন। এটা জড়বাদীদের কথা, প্রকৃতি পূজারীদের কথা, ভোগবাদীদের কথা, নাস্তিকদের কথা। এইরকম কথা নতুন না, মক্কার কুরাইশরাও এরকম কথা বলতো। ওরা বলল আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল আউয়ালুন। মক্কার কুরাইশরা বলল আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আমরা উঠব। শুধু আমরাই না, আমাদের বাপ দাদা সব উঠবে। তা কি সম্ভব? আল্লাহ জবাব দিলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা
লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হাবিব কাফেরদের বলে দেন, শুধু তোমরাই না, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবাইকে আল্লাহ তাআলা একদিন জমা করে দিবেন। ওই দিনটার নাম কি? কিয়ামতের দিন, হাসর ময়দান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মক্কার কুরাইশ কাফেররা একজনে এমন ছিল না আখিরাতকে বিশ্বাস করছে। ওদের অনেকে বিশ্বাস করতে আল্লাহ আছে। আশ্চর্য হইলেন? কুরাইশ কাফের এমন একজনও ছিল না যারা নাস্তিক ছিল। ছিল আস্তিক, কিন্তু মুশরিক। ছিল কি? আস্তিক। ওরা বিশ্বাস করত স্রষ্টা একজন আছে, তার নাম আল্লাহ। কথাটা আমার না, কোরআন শরীফ থেকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা তথ্য দিয়ে রাখি, মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে নেতৃত্ব পর্যায়ে ছিল কট্টর কাফের 25 জন। কতজন? এদের নেতা ছিল আবু জেহেল। এই 25 কাফেরের ব্যাপারে আল্লাহ নাজিল করছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। তাদের অন্তরসমূহে এবং কর্ণসমূহে আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, আর তাদের দৃষ্টি সমূহের সামনে আল্লাহ পর্দা তুলে দিয়েছেন। তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসের তথ্য, ইবনে আব্বাস বলেন, মক্কার 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত খাসভাবে নাজিল করেছেন। বাকিদের জন্য হুকুমটা হচ্ছে আম। আল্লাহর কোরআনের মুজিজা এটা, ওই 25 জন কাফেরের একজনও মুসলমান হতে পারে নাই। 25 জনের একজনও যদি মুসলমান হইতো তা আল্লাহর কথায় সন্দেহ চলে আসতো। কি আসতো? এই জন্য 25 জনের একজনও মুসলিম হতে পারে নাই। এই 25 জনের নেতা ছিল আবু জেহেল। আপনারা ঘৃণা করেন না? কথা বলেন। মুসলমান সন্তানের নাম রাখতে কত আজে বাজে নাম রাখে, জুতা, স্যান্ডেল, হকি স্টিক, ব্যালিস্টিক রাখে না? কিন্তু ভুলেও কোনো মুসলমান নাম রাখছে ছেলের আবু জেহেল? আজে বাজে নাম রাখে, আবু জেহেলের নামটা রাখে না। দুইটা নাম মুসলমান রাখে না, অভিশপ্ত এজিদের নাম আর কুখ্যাত আবু জেহেলের নাম। এই দুইটা নাম মুসলমান রাখে। এই আবু জেহেল সহ মক্কার সমস্ত কুরাইশ কাফের বিশ্বাস করত স্রষ্টা হচ্ছেন আল্লাহ। দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করতো? কথা বলেন। মক্কার কাফেররা নাস্তিক ছিল না আস্তিক ছিল? আর আমাদের দেশে যেগুলো আছে তথাকথিত বুদ্ধিজীবী, এগুলো কাফের, তবে আস্তিক না নাস্তিক। কোনটা খারাপ, আবু জেহেলে না এইটা? বেশি খারাপ কোনটা, আবু জেহেল না এরা? কিন্তু এদের নাম রাখছে সুন্দর সুন্দর। এক এক নাস্তিকের নাম শুনলে অবাক হবেন। নাম মুজাহিদুল ইসলাম, ইসলাম বিশ্বাস করে না। নাম রাখছে কি? নুরুল আম্বিয়া, রাশেদ খান, সাদেক খান। অথচ আখিরাতের বিশ্বাস নাই, আল্লাহর বিশ্বাস, আল্লাহর তাওহীদের বিশ্বাস নাই। এসব নাম রেখে জাতিকে তারা ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। এরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আরেকটা তথ্য দিচ্ছি, আবু জেহেল যে এত কট্টর কাফের ছিল, সেও মনে মনে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী।
সুবহানাল্লাহ কইবেন। তথ্যটা দিব। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে কাজী আয়াজ রাহমাতুল্লাহ বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে একজন ব্যক্তি ছিল বুদ্ধিজীবী পর্যায়ের জ্ঞানী, তার নাম ছিল আখনাস বিন শরীক। কি নাম? আখনাস বিন শরীক। বুদ্ধিজীবী ছিল। এখন বুদ্ধিজীবী আছেন? এদের কাজ কাম আছে? টক শো করা ছাড়া আর কি আছে? বুদ্ধিজীবী যেগুলো টক শো ছাড়া আর কাজ আছে নাকি? কৃষি কাজ করে যে খায় তার নাম কি? কৃষিজীবী। মাছ বেচে খায় তার নাম মৎস্যজীবী। বুদ্ধি বেচে খায় সে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলোর কোনো কাজ নাই, শুধু এক এক রাতে 3টা-4টা টক শো করে। বিনিময়ে কি পায়? 1 কাপ কফি 2000 টাকা। তো এক রাতে 3 চক্করে 6000 টাকা। আর কি বুদ্ধি বেচে বেচে খায় আর চলে। এরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। বাংলাদেশকে আবার বাংলাদেশের জঙ্গি নাটকের চেষ্টা হচ্ছে, শুনছেন না? কিসের জঙ্গি? বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমরা জিহাদকে বিশ্বাস করি। মুজাহিদ আর জঙ্গি এক জিনিস, ঠিক কিনা? তবে এখানেও আমার কথা আছে। আপনারা আমার একটা ডিবেট দেখেছিলেন, আমি বলেছিলাম জঙ্গি শব্দের অর্থ তো খারাপ না। জঙ্গি মানে যোদ্ধা। জঙ্গি মানে ফার্সি শব্দ। জঙ্গি বিমান মানে কি? সন্ত্রাসী বিমান, যুদ্ধ বিমান। জঙ্গি মানে কি? যোদ্ধা। তুই মুক্তিযোদ্ধাদেরকে ফার্সিতে বললে কি বলতে হবে? জঙ্গি। তো এই নামটার সাথে কোনো সমস্যা নাই। আমরা সন্ত্রাসকে ঘৃণা করি, যুদ্ধকে সমর্থন করি যদি তা ন্যায়ের পক্ষে হয়। আর মানবতা রক্ষায় কোরআন সুন্নাহর নির্দেশে যে যুদ্ধ হয় তার নাম জিহাদ। এটা অস্বীকারের কোনো সুযোগ। বাংলাদেশকে আবার জঙ্গি রাষ্ট্র বানাবার চেষ্টা হচ্ছে। এই বুদ্ধিজীবীগুলো এখন খুব কলাম লিখতেছে। জঙ্গির তকমা দিয়া হাত দেওয়া হবে মাদ্রাসায়, বিভিন্ন ইসলামী সংগঠনের দিকে আঙ্গুল তোলা হবে। বিগত ফেসিবাদের সময় যে জঙ্গি নাটক হয়েছে, আর বাংলাদেশে জঙ্গি নাটকের নামে ইসলামপন্থীদের দমন করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। কে বলেছে জঙ্গি আছে? এসব মিথ্যা কথা, বানোয়াট কথা। ভারতের প্রকাশিত একটা চ্যানেলের বরাতে বাংলাদেশের পত্রিকাগুলো এটা লিখছে। ভারত আমাদের বন্ধু না শত্রু? ওদের কথা বিশ্বাস করা যায়? মানা যাবে? ওরা বাংলাদেশের শত্রু, মুসলমানের শত্রু। এই দেশে ঠাই আছে মালাউন কা বাচ্চা কবি नहीं अच्छा कुछ भी नहीं सुअर का बच्चा। ঠিক কি না? প্রিয় ভাইরা, বলছিলাম এই বুদ্ধিজীবীগুলো বাংলাদেশের অভিশাপ। এরা কোনো জ্ঞান রাখে না। টকশোতে বসলে মনে হয় সব জানতা, এক একজন বিদ্যাসাগর, সব বুঝে। ইসলাম নিয়ে কথা বলে, অর্থনীতি নিয়ে কথা বলে, রাজনীতি নিয়ে কথা বলে, সমাজনীতির কথা বলে, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট সব জানে। খুঁজলে দেখা যাবে কিছুই জানে না। জানে না যে তাও জানে না, জানে না যে তাও। আখনাস বিন শরীক সে একদিন আবু জেহেলের কাছে আসলো, কাবা ঘরের সামনে কেউ নাই, নীরব। সে আবু জেহেলকে বলল, তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দিবা? বলে করো। বলে আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিব। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার ধারণা কি, আমাকে একটু বলো। আবু জেহেল ডানে বামে তাকায় দেখলো কোনো মানুষ নেই। সে বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু।
কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী। তিনি কোনোদিন একটি অক্ষর মিথ্যা কথা বলেন নাই। সাক্ষ্য দিছে কে? আবু জাহেল। আমি কথাগুলো বুঝালাম। মক্কার কুরাইশ কাফেরদের অনেকে আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী, এটা বিশ্বাস করত। কিন্তু একজনও এমন ছিল না আখিরাতকে বিশ্বাস করত। এটা ওদের মাথায় আসতো না, বুঝে আসতো না। তারা বলতো মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে, আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন। তাহলে তর্জমাটা কি করলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, এই তর্জমা আমি করি নাই। কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কারণ মক্কার কাফেররা অনেকে আল্লাহকে বিশ্বাস করত, তবে তিনি এক, এটা বিশ্বাস। কথা বুঝতেছেন? আল্লাহ তখন সূরা বাকারার 28 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক অকাট্য যুক্তি দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর অসম্ভব নিদর্শন বা কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃতই ছিলা। ফাআহইয়াকুম, তিনি তোমাদের জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জিন্দা করবেন। আল্লাহ তাআলা এখানে যে দলিল দিলেন, তোমরা ছিলে মৃত, আল্লাহ জিন্দা করছেন, আবার আল্লাহ মৃত্যু দিবেন। যিনি মৃত থেকে জীবিত করলেন, জীবিতকে মৃত্যু দেন, তার পক্ষে হাসরে আবার জিন্দা করা সহজ না কঠিন? আমরা মৃত ছিলাম না? কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যাটা একটু বুঝি। আমরা কি ছিলাম? এক ফোঁটা নুতফা, বীর্য, জীবিত না মৃত? তারপর রক্তপিণ্ড, জোরে গোশতপিণ্ড, নুতফা, নুতফার আগে কিছুই না, কিছুই ছিলাম না। কিছু ছিলাম? কিছু ছিলাম? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমরা ছিলাম কিছুই না, উল্লেখযোগ্য কিছু ছিলাম না। আল্লাহ বলেন, মানুষের কেমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না? এদিক তাকান, উল্লেখযোগ্য কিছুই। আমি এই কিছুই না মানুষকে তৈরি করলাম তার নুতফাতিন আমশাজ, তার পিতার ও মাতার বীর্যের মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ঘুম আসে, বৃষ্টির দিন একটু তো ঘুম আসবে, ঠান্ডা ঠান্ডা আরাম তো আছে, বেশি আরামে আবার বাঙালি ঘুমায়। দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান, হাত উঠান, কে কে ঘুমান। বসেন বসেন। এই ভদ্রলোকের বাড়ি শ্রীকাইল, শ্রীকাইল না? মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন। ওনার বাড়ি শ্রীকাইল, খুব আশেক মানুষ, মাঝে মধ্যে পাগলামিও করে। এতে আমি কষ্ট পাই না, মনে করি এটা তার আবেগ, ধরে রাখতে পারে না। আবার কিছু লোক এসে দাঁড়ায় আছে, বসো না ডান পাশে, যে প্যান্ডেলটা ফুলফিল হয়ে যায়। 2 কদম হেঁটে যাও বাবা, আমি দোয়া করব বেশি করে। ডান পাশের কোনাটায় বসো, প্যান্ডেলটা ফুলফিল হয়ে গেলে কর্তৃপক্ষের দেখতে আনন্দ লাগবে, তারা খুশি হবে, আল্লাহ রহমত করবে।
আল্লাহ পাক বলেন মানুষ ছিল কিছুই না, এই কিছুই না থেকে মানুষকে আমি তৈরি করলাম তার পিতার ও মাতার বীর্যের মিশ্রণ থেকে, নুতফা। সুবহানাল্লাহ। ছিলাম মৃত, জিন্দা করছেন কে? সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। তিন বলা হয় আরবিতে ভিজা মাটিকে। কি বলা হয়? ভিজা মাটি। আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। এক ফোঁটা বীর্যের আকারে তাকে স্থাপন করলাম তার মায়ের সুরক্ষিত রেহেমে। সুবহানাল্লাহ। তখন আপনি মৃত ছিলেন না জীবিত? আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এখানে খালাকনা সাইয়ারনা অর্থ দিবে। অতঃপর আমি এই বীর্যকে পরিণত করলাম রক্তপিণ্ডে। সুবহানাল্লাহ। মৃত না জীবিত? ফাখালাকনাল আলাকাতা মুদগাহ। 40 দিন পর আবার এই রক্তপিণ্ডকে আমি গোশতপিণ্ড বানায় দিলাম। ফাখালাকনাল মুদগাতা ইজামা। গোশতের ভিতরে আবার হাড় হাড্ডি তৈরি করলাম। ফাকাসাউনাল ইজামা লাহমা। তারপরে হাড় হাড্ডির উপর মোলায়েম সুন্দর কোমল গোশতের পোশাক লাগায় দিলাম। রুহু দিলাম, জিন্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? রুহু দিলাম, জীবিত হয়ে গেছে। ছিলাম কি? না না, ছিলাম কি? মৃত। জীবিত করলেন কে? সুবহানাল্লাহ। এই যে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? এখানে প্রাণী বিজ্ঞান জুলজির কোন ছাত্র আছে? একজন। আর কে? দেখি আর কেউ আছে কিনা? প্রাণী বিজ্ঞান পড়ছে 2 জন। আর যাক, সব আর্টস আর কমার্স, বিজ্ঞান কম। এটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন। এই যে ভ্রূণের ক্রমবিকাশ মায়ের পেটে, এটা বিজ্ঞান খুঁজে পেয়েছে 1970 সালের পরে। আর সূরা মুমিনুনে সেই ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করলেন আল্লাহ তাআলা 1400 বছরেরও আগে। কোনটা আগে, বিজ্ঞান না কোরআন? কানাডাতে একজন প্রাণী বিজ্ঞানী ছিলেন, পৃথিবীর বিখ্যাত প্রাণী বিজ্ঞানী, নোবেল পুরস্কার প্রাপ্ত। ওনার নাম ছিল মিস্টার কিট মুর। 1978 সালে তিনি সূরা মুমিনুনের এই ভ্রূণ তত্ত্ব দেখে, আল্লাহর কথা দেখে প্রকাশ্য সেমিনারে যে বলেছেন আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। 1978 সালে সে কথা বলল, কিন্তু সে মুসলিম হয় নাই। সেটা তো ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। মিস্টার কিটমুরকে প্রশ্ন করা হলো, কেন আপনি এত অবাক হলেন কোন কয়েকটা আয়াত দেখে? বলে কোরআন শরীফের এই আয়াতে যে ভ্রূণ তত্ত্বের তথ্য দেওয়া হয়েছে, 1500 বছর আগে অনুবীক্ষণ যন্ত্র ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, আর এগুলো এত ক্ষুদ্র, এত ছোট, খালি চোখে দেখা যায় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কেমন করে? নিশ্চয়ই আল্লাহ ওনাকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রায় বলি, যারা 3 পাতা বিজ্ঞান পড়ে বাংলাদেশে, 3 পাতা, এগুলো নাস্তিক হয়। এগুলো কি হয়? আর পুরা বিজ্ঞান পড়লে কোরআনের সামনে মাথা নত করে দেয়, মুসলিম হোক আর না হোক। আমাদের দেশে আমরা কিছুই পেলাম না, ভার্সিটি থেকে না আল্লাহওয়ালা বুজুর্গ পাইলাম,
না কিছু বড় মাপের বিজ্ঞানী পাইলাম? পাইছি সব প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর অফিসার। কি পাইছি? অফিসার। যত অফিসার তত ঘুষ, যত অফিসার তত দুর্নীতি। অফিসার মানে ঘুষখোর, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি জানি না আমার দেশে শিক্ষা ব্যবস্থায় কতটুকু বরাদ্দ থাকে। বাজেটের খুব কম অংশই থাকে আমাদের দেশে চিকিৎসায়, শিক্ষায়, বিজ্ঞান গবেষণায় খুব কম থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো 1921 সালে, 100 বছর হয়ে গেল। একজন বিজ্ঞানী আমাদের দিতে পারলো না। আছে বিজ্ঞানী? কথা বলেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু বিজ্ঞানী পাইছি বেগুনের উপর গবেষণা, গোল আলু, টমেটো। পৃথিবীর মানুষ 100 বছর আগে পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন তারা সাবমেরিন বানায়। আর আমরা নৌকায় দমকল ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানাইছে, এখন তারা রকেট পাঠায়। আর আমরা ওই রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। এই যে অটোগুলো চলতেছে, হাজার হাজার অটো, বাংলাদেশের মোট বিদ্যুতের 2500 মেগাওয়াট তারা নিয়ে নেয়। তো রূপপুর বিদ্যুৎ চালু হয়েছে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে কি হবে? এই পুরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বিদ্যুৎ উৎপাদন করবে তা আমাদের দেশের অটো রিক্সাওয়ালাদের লাগবে। হ্যাঁ, আমরা এমন, আমাদের দেশে মাদ্রাসার একটা বৈশিষ্ট্য আছে, মাদ্রাসা থেকে প্রচুর আল্লাহওয়ালা তৈরি হয়। দুনিয়া পাক আর না পাক, দুনিয়া পাক আর না পাক, আল্লাহওয়ালা তৈরি হয়। আখেরাত ঠিক আছে। আর জেনারেল যারা মাদ্রাসা শিক্ষাকে তাচ্ছিল্য করে, ওনারা কি জানে? ওনারা কিছুই হইল না। না ইধার কা, না উধার কা, না স্কুল কা, না উস্কুল কা। আখেরা তো চিনল না, দুনিয়াও কিছু পাইল না, শুধু পারলো বিজাতিদের তাবেদারি করতে। প্রিয় বন্ধুগণ, তো বলি 3 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে কোরআন সুন্নাহর সামনে মাথা নত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। কিভাবে জিন্দা করলেন তা পেয়েছেন প্রমাণ? কথা বলেন। একবার চিন্তা করে দেখেন, 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে অন্ধকার মায়ের কারখানায় তৈরি করলেন। 9 মাস 10 মাস পর দুনিয়ায় আসলেন, আপনার শরীরে কোনো ছিদ্র নাই, কোনো খুঁত নাই। প্রধান পর্দা 3টা। কয়টা? ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপর গোশত, তারপর রক্ত, তারপর রেহেম। রেহেমের ভিতরে আবার আছে কোমল পর্দা। কয়টা হইল? 7টা। এই 7টা পর্দার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করছেন। কোনো খুঁত আছে? কথা বলেন। দুনিয়াতে ফ্যাক্টরিগুলি দেখেন, ফ্যাক্টরিগুলোতে প্রচুর বিদ্যুৎ লাগে, আলো লাগে, বাতাস লাগে। সবচেয়ে বেশি লাগে টেক্সটাইলে, ফ্যাব্রিক্সে, গার্মেন্টসে। লাগে না? একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর আলো থাকে, বাতাস থাকে, যন্ত্র থাকে, এমডি থাকে, চেয়ারম্যান থাকে, কোয়ালিটি ম্যানেজার থাকে, HR থাকে। দেখা গেল একটা টি-শার্ট তৈরি করলো, তার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে, এটা বিদেশ যাবে, এটা ডিসকোয়ালিফাইড, এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেটে। পোড়া কপাল বাঙালির কপালে এইটা, সাদাওয়ালাটা। ঠিক না? আর ভালোটা যাবে বিদেশ। কিন্তু আপনি একবার চিন্তা করেছেন, 1 ফোঁটা বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন ধাপে ধাপে, ক্রমে ক্রমে, কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, 10 মাসে সব কিছু। 7টা পর্দার ভিতরে আপনি তৈরি হলেন। দুনিয়া আসার পরে দেখা যায় আঙ্গুল যেখানে থাকা দরকার সেখানেই আছে, চোখ ঠিক, নাক ঠিক,
সব ঠিক, কোনো খুঁত নাই। এটা কিভাবে সম্ভব হলো? বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, বিজ্ঞানের কাছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জবাব দিয়ে দিয়েছেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। বলবো, হাদিসটি মুআজ্জাম তাবারানীতে এসেছে, আর সহিহ বুখারীতে ভিন্ন লফজে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষটাকে তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা মায়ের পেটে চলে আসে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা হচ্ছে মানুষ তৈরির কারিগর। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা বীর্য থাকবে না বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। রক্তপিণ্ড হয়ে যায়, ফেরেশতা বলে, আল্লাহ, রক্তপিণ্ডই থাকবে না ডেস্ট্রয় করে দিব? আল্লাহ বলেন থাকবে। গোশতপিণ্ড হয়, হাড় হাড্ডি হয়। ফেরেশতা জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা? পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে না পেটে দুনিয়ায় যাবার আগেই তাকে নষ্ট করে দিব? অকাল গর্ভপাত হয় না? দেখেন, ইনকমপ্লিট অ্যাবর্শন। একবার রক্ত ভেঙে গেলে সন্তানের, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ নাই এই সন্তান বাঁচাতে পারবে? আছে? আল্লাহ বলেন মুখাল্লাকা, পরিপূর্ণ সুরতে মানব আকৃতিতে দুনিয়ায় যাবে। বুখারী শরীফের মাতান, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ তাআলা যখন চান মানুষটাকে পূর্ণ সুরত দিয়ে পরিপূর্ণ আকার দিয়ে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা? আল্লাহ, এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে জেন্ডার সিলেকশন। এটা কি জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ। এখন মানুষ মায়ের পেট থেকে ছেলে হয় কেন মেয়ে হয় কেন, বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে। বিজ্ঞানের ব্যাখ্যাটা অস্পষ্ট অপরিপূর্ণ, আর ইসলামের ব্যাখ্যাটা স্পষ্ট পরিপূর্ণ। বিজ্ঞান বলতেছে যে মানুষের দেহকোষের মধ্যে ক্রোমোজোম আছে। কি আছে? 23 জোড়া। কয় জোড়া? এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকি 22 জোড়া হচ্ছে অটোজোম। তো বিজ্ঞান বলতেছে পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, মহিলার ক্রোমোজোম হচ্ছে ডবল এক্স। তো যখন এক্স ওয়াই থেকে ওয়াই আসে আর মায়ের এক ডবল এক্স থেকে এক্স আসে, তখন ওইটা ছেলে হয়। আর যখন পিতার এক্স ওয়াই থেকে এক্স আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, 2 এক্স মিলে, তখন এটা মেয়ে হয়। কিন্তু জোড়া লাগায় কে? বিজ্ঞান এটা বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। ওই যে কারিগর ফেরেশতা, সুবহানাল্লাহ। কে ফেরেশতা পেটে আসে কবে? প্রথম পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে ঢুকার সাথে সাথে ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, ফেরেশতা যখন জিজ্ঞেস করেন আযাকারুন আম উনসা, এটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বলেন ছেলে হবে। ফেরেশতা তখন পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, মায়ের এক্স ডবল এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় ছেলে হয়ে যায়। আল্লাহ যখন বলেন মেয়ে হবে, ফেরেশতা পিতার এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, 2 এক্স জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানেরটা অস্পষ্ট অপরিপূর্ণ, ইসলামেরটা স্পষ্ট পরিপূর্ণ। কোনটা নিব আমরা, ইসলামেরটা না বিজ্ঞানেরটা? তাহলে একটা মাসালা বলে দেই, ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ভূমিকা কার, বাবার না মার? বাবার। ভূমিকা কার?
বাবার, কারণ এক্স ওয়াই ছেলে হবে না মেয়ে হবে এই চালান আর পুঁজি শুধু বাবার কাছে, মায়ের কাছে কিচ্ছু নাই, শুধু ডবল এক্স। তাহলে হুকুম কার? কারিগরি করে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? আল্লাহর বান্দার, মানে বাবার। কথা বুঝেন? বাবার। তো যদি কোনো মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, সেজন্য তাকে কি গালি দেওয়া যাবে? কটাক্ষ করা যাবে? মহিলার তো দোষ নাই, ছেলে হবে না মেয়ে হবে, চালান কার কাছে? বাবার কাছে না মার কাছে? বাবার কাছে। তো মহিলাকে কেন আপনারা কটাক্ষ করেন গ্রাম দেশে, যে তোমার ছেলে হয় না শুধু মেয়ে হয়, তুমি বাপের বাড়ি যাও? অনেক জায়গায় দেখা যায় মহিলাকে তালাক দিয়ে দেয় মেয়ে সন্তানের কারণে। খোদার কসম, শুধু কন্যা সন্তান পেয়ে যে বউ তালাক দিছে ও জাহান্নামে যাবে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 3টি কন্যা সন্তান দান করবে। সে যদি খুশি মনে লালন পালন করে বিয়ের ব্যবস্থা করে দেয়, আমার সে উম্মত যদি ইমানদার হয় বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3টা মেয়ের ব্যাপারে খোঁজ খবর আছে, 30টা ছেলের ব্যাপারে খোঁজ খবর নাই। তো বারবার মেয়ে হলে খুশি হবেন না বেজার হবেন? তাহলে ছেলে হইলে মিষ্টি 1 পোটলা, আর মেয়ে হইলে 2 পোটলা। ঠিক কিনা? কি দেখেন লাইভ, আইয়ে লাইভ চালাইয়েন না, আমারে জাদু করে শত্রুরা। এই মিয়া তোমরা 3 জন উঠছো কেন? আর 10-12 মিনিট আসি আমি, চুপচাপ বসো, কোনো উঠাউঠি নাই। প্রিয় ভাইরা কথা শুনতেছেন? শুনতেছেন? তাহলে মৃত থেকে মানুষটাকে জীবিত করলেন কে? আবার মৃত্যু দিবেন কে? আবার জীবিত করবেন কে? ওনার পক্ষে সম্ভব হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। আল্লাহ বলেন, যে লোকটা আখিরাত অস্বীকার করে সে কি তার পিতার নিক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই ছিল না? রক্তপিণ্ড বানাই দিলেন কে? সমতা দিলেন কে? নারী পুরুষ 2টা ধারা সৃষ্টি করলেন কে? আল্লাহ প্রশ্ন করেন, সেই আল্লাহ কি মৃত্যুর পর আবার জীবন দিতে সক্ষম কিনা? সুবহানাল্লাহ বলবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। মানুষ ধারণা করছে মৃত্যুর পরে তার হাড় হাড্ডি বিক্ষিপ্ত হয়ে যাবার পর আল্লাহ কেমন করে হাড় হাড্ডি জমা করবেন। আল্লাহ পাক বলেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিন্দাই করবেন না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখেন কিনা? আল্লাহ এখানে বলছেন আঙ্গুলের অগ্রভাগের কথা। এটা বলছেন কেন? এখানেও বিজ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুলের অগ্রভাগ মানে আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট লাগে কিনা? বিদেশ যেতে সাইন টাইন যাই লাগুক, চূড়ান্ত কি? ইমিগ্রেশনে ঢুকার সময় চূড়ান্ত কি? পাসপোর্ট। এইটা আঙ্গুলের ছাপ, এটা দিয়ে আইডেন্টিফাই হয় যে আপনি সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন, বাড়ি মুরাদনগর, বাঙ্গড়া, দৌলতপুর। এই আঙ্গুলের ছাপ দিয়ে সব তারা বুঝে যাবে আপনার বাপকে, আপনার মাকে, আপনার বাড়ি কই, সব। বিজ্ঞান এটা এখন পেল, কোরআন তা বলে দিয়েছে ১৩,০০০ বছর আগে। আল্লাহ বলেন আঙ্গুলের অগ্রভাগগুলোকেও সমান করে দিব। এর মানে হচ্ছে কোন মানুষের হাত আরেক মানুষের কাছে যাবে না, কারো আঙ্গুল অন্যের কাছে যাবে না। সুবহানাল্লাহ। ৮০০ কোটি মানুষ থাকলে তাদের আঙ্গুলের ছাপ ৮০০ কোটি রকমের।
সুবহান। আল্লাহ জিন্দা করবেন। এখন আসেন আল্লাহ সে কথাই বললেন, সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যুর পর আবার আল্লাহ তোমাদের জিন্দা করবেন, তোমরা সব ফিরবে, প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে, তোমরা ফিরবে। এটা আল্লাহ বলেন নাই, তোমাদের ফিরানো হবে, যাইতে না চাইলেও যাইতে হবে। কার কাছে? সুবহানাল্লাহ, যেতে হবে। তাফসীর হুসাইনীতে এসেছে, বাদা নাফাকাতিস সানিয়া কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকাদ্দাস। ইসরাফিলের দ্বিতীয়বার সিংহায় ফু দেবার পরে হযরত জিবরিল বাইতুল মুকাদ্দাসের পাশে বড় একটি পাথরের উপর দাঁড়ায় আল্লাহর পক্ষ থেকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জিকা ওয়াল ইজামুল মুতাফাররিকা, ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সাথে মিশে গেছে, হাড় হাড্ডিগুলো যা মাটির সাথে ধুলায় দূষিত হয়ে গেছে, হালুম্মু ইলা আরজির রহমান, সব কবর থেকে উঠো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে যাও। জিবরিলের এই ঘোষণার সঙ্গে সঙ্গে পৃথিবীর যেখানে যে মানুষ আছে কবর থেকে দাঁড়ায় যাবে, সব নতমস্তকে মিজানের পাল্লার সামনে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। শুরু হবে হিসাব, শুরু হবে। আমি যে টাইম কত এখন দেখেন, 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার ঘড়ি টড়ি নাই, বলবেন না যে হুজুর 1 ঘন্টা হয়েছে, তো বললেন না তো। প্রিয় ভাইরা, এই যে 1 ঘন্টার উপরে আলোচনা করলাম, শিক্ষা কি নিয়ে যাবেন বাড়িতে? একটাই, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। হিসাবের দিনটা আল্লাহ আমাদের উঠাবেন, জিন্দা করবেন, হিসাব নিবেন, সব কাজের হিসাব আপনাকে সেখানে দিতে হবে। আপনি ভালো কাজ করেছেন তাও পাবেন, খারাপ কাজ করেছেন তাও পাবেন। পাবেন কিনা? আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ তা সে পাবে। আজকে মাহফিলে বসছেন, এটাও পাবেন। কথা বলেন। আবার প্রত্যেক সেই লোক যে খারাপ কাজ করছে তা সে দেখবে, পাবে। খারাপ কাজ, চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, ফাইল থেকে ঘুষ খাইছে, বিচার আচারে বসে মাতবর 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিছে, এগুলো নাই তো দৌলতপুরে। কার পকেটে আঙ্গুল দিছে সব দেখবে। আফসোস করে মানুষটা বলবে, তাবাদ্দুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আমার এই কুকর্মের দৃশ্য আর আমার মাঝখানে ফার ডিস্টেন্স, একটা দূরত্ব যদি হয়ে যেত আমি লজ্জা পেতাম না। উপায় থাকবে? বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে এই কিয়ামতের দিন, বিচারের দিন, মিজানের পাল্লা, হিসাব দিতে হবে। এই বিষয়গুলো থেকে তুমি অমনোযোগী ছিলা, তোমার বিশ্বাস ছিল না, ধারণা ছিল না, আজ তোমার চোখের পর্দা সরায় দিলাম, তাকায় দেখো। মানুষ তাকায় দেখবে, মিজানের পাল্লায় হিসাব শুরু হয়ে গেছে, জাহান্নামের তর্জন শোনা যায়, পুলসিরাত দেখা যায়, মানুষের চোখের পাতাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে। হিসাব দিতে হবে। এই বিশ্বাস যার আছে সে নামাজ ছাড়বে, জেনা করবে, চুরি করবে, খাদ্যে ভেজাল দিবে, খুন করবে, কারো জায়গা দখল করবে, ভাই বোনদের হক মেরে খাবে। এটা বেড়ে গেছে বাংলাদেশে, ভাই বোনদের হক মেরে খাওয়ার অভ্যাস বেড়ে গেছে। ভালো ভালো মানুষ, সুফি দরবেশ, দেখা যায় ভাইদের হক দিচ্ছে না, বোনদের হক দিচ্ছে না।
অনেক জায়গায় দেখা যায় মায়ের হকও দেয় না। ঠিকটা তো ঠিক মতো কইলেন না। প্রিয় ভাইরা, হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আজকের বক্তব্যের এটাই নসিহত, হিসাবের দিনটা চলবেন। তাহলে হিসাবের দিন হিসাব করে যে চলে, সে নামাজ ছাড়বে, গুনার কাজ করবে? মানুষ হিসেবে গুনার কাজ করতেই পারে, তাৎক্ষণিক সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। পারবেন না ইনশাল্লাহ? তা আমি কিছু ওয়াদা নিচ্ছি। বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, হাত তুলেন, নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। চূড়ান্ত কথাটা বলে শেষ করে উঠে যাচ্ছি। হিসাবের দিনটা হিসাব করে চলবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। আমি কিছুটা ধারণা পেয়েছি মরহুম পীর সাহেব আব্দুর রহমান খান রহমতুল্লাহর ব্যাপারে। তিনি ফুরফুরার আব্দুল হাই ফুরফুরাবি রহমতুল্লাহর খাদেম ছিলেন, খলিফা ছিলেন। ব্যাপক খেদমত করে গেছেন পাকশি অঞ্চলে, আপনাদের সলিমগঞ্জ এলাকায়, এইদিকেও অনেক খেদমত করেছেন। তো তার এই দায়রা, এই মার্কাজকে আল্লাহ কবুল করুক। আমি চাই এখানে দারুল আবরার রহমানিয়া কওমি মাদ্রাসা হয়ে গেছে, আপনারা এদিক লক্ষ্য রাখবেন। পাশাপাশি আমাদের বর্তমান দায়িত্বশীল মাওলানা মুফতি আব্দুর রউফ আল কাসেমি, তার একটা আগ্রহ হচ্ছে যুবকদেরকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করার জন্য একটা সংগঠন করার, অরাজনৈতিক। সেটা হবে জামিয়াতুল আবরার। এই সংগঠনটার নাম ঘোষণা হইল জামিয়াতুল আবরার। নারে তাকবীর বলেন, নারে তাকবীর। এটা হচ্ছে নেককারদের সংগঠন। এই সংগঠনের কাজ তারা করবেন। আমি দোয়া করে যে আমি এখন চলে যাচ্ছি, মাহফিল তো চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমি দোয়া করছি। পাশাপাশি আরেকজন ব্যক্তির কথা আমি ভুলতে পারি না, দৌলতপুরের মরহুম আল্লামা ইয়াকুব আলী পীর সাহেব রহমতুল্লাহর কথা। ওনার সাথে আমার একটা অন্য সম্পর্ক ছিল, খুব ভালোবাসতেন আমাকে, মায়া করতেন। আমি বহুবার এসেছি নারমর রহমান সাহেবের মাহফিল, আলহামদুলিল্লাহ। এখন ব্যস্ততায় আসা হয় না, কিন্তু ওখানে না আসলো এখানে তো এসেই গেছি। এই তো দৌলতপুরই, তো একই মহল্লা, তো 2 মহল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাকায়, অঞ্চলে। আসুন দোয়া করি আল্লাহ যেন আমাদের কবুল করেন। বৃষ্টি বাদলের মধ্যে মাহফিলটি সফল হয়েছে, আল্লাহর এটা দয়া। তারপর তাবারুকাতের ব্যবস্থা আছে। কিছু বলবেন না, দোয়া করে দিবেন। আমরা একটু সালাত ও সালাম পড়ে নিই, তারপর দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر يا نبي يا رسول يا حبيب سلام عليك صلوات الله لا يمكن الثناء
كما كان حقه بعد از خدا بزرگ آپ ہی قصہ مختصر یا نبی یا رسول یا حبیب محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الناس نبي بعده يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات بلغ العلا بكماله مناجাতের পরে কাফারের বন্ধ না গেছে مناجাতের পরে জি আমি দোয়া করছি আপনি দেখেন আমার 3টা কিতাব স্টেজে আছে নিয়তের হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এই একটা হাদিসের উপর একটা কিতাব নির্বাচিত তাফসীর সূরা ফাতিহার তাফসীর প্রথম খণ্ড আছে নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসীর আছে যারা পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটা হলো এলাকার ইমাম সাহেবরা করছেন যে ওয়াক্তিয়া নামাজের যে ইমাম হ্যাঁ সে মিহরাব ছেড়ে পিছনে এসে নামাজ পড়াতে পারবেন কিনা আচ্ছা 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 জি তারপর আর কয়েকটা প্রশ্ন আমি দেখি জি ইমাম সাহেবদের পক্ষ থেকে প্রশ্ন ওয়াক্তিয়া নামাজ ইমাম সাহেব মেহরাব ছেড়ে পিছনে এসে নামাজ পড়াতে পারবে কিনা ইমাম যদি একেবারে দোনো পাও দিয়ে মেহরাবের ভিতরে ঢুকে যায় তা নামাজ মাকরু হবে আবার একেবারে মেহরাব ছেড়েও দিতে পারবে না এটা আদবের খেলাফ অন্তত পা দুইটা মেহরাবের বাইরে থাকবে বাকি অংশগুলো রুকু সেজদার সময় ভিতরে থাকবে জুমার নামাজে খুতবার আলোচনার পর মুসল্লিগণকে সুন্নত পড়ার সময় দেন এ অবস্থায় ইমাম সাহেব মিম্বরে বসে থাকতে পারবে কিনা প্রশ্নটা সুন্দর করছেন হানাফিদের মতন এটা একেবারে সব ইমাম একমত ইদা সাইদাল ইমাম ওয়ালাল মিম্বর লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রদ্দাস সালাম ইমাম মিম্বরে উঠার পরে কোনো নামাজ নাই কোনো সালাম নাই কালাম নাই সালামের জবাবও নাই তো যদি ইমাম সাহেব দেখেন যে বেশি পরিমাণ লোক সুন্নত বাকি তাহলে তখন তিনি মিম্বর থেকে নেমে মেহরাবে বসবেন তারা সুন্নত পড়ে ফেলবে তারপর তিনি মিম্বরে উঠে খুতবাটা দিবেন তাহলে একটু হিলা পাওয়া যায় ফাঁক পাওয়া যায় জুমার নামাজে সানি আজানের জবাব দোয়া করতে হবে কিনা জবাব দিতে পারবেন মনে মনে দরে মুখতার ফতোয়ার কিতাবে এটাই এসেছে মুখে উচ্চারণ করে না আর যেখানে দোয়া বা জবাব মনে মনে সেখানে হাত তুলে দোয়ার তো সুযোগ নাই এটা ফতোয়া স্বামীর মতে মাকরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين الله تعالى পীরে কামেল মাওলানা আব্দুর রহমান খান রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত আজকের 54তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা চলে এসেছে পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে এতগুলো নর আর নারীর মধ্যে যার হাত দুটো ভালো লেগেছে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ
তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দারুল আবরার রহমানিয়া কওমি মাদ্রাসাকে কবুল করো, দরে হাদিস পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো এই মাদ্রাসাকে। মরহুম পীর সাহেব আব্দুর রহমান খান রহমতুল্লাহ যে খাদমতগুলো করে গেছেন তার সুযোগ্য সন্তানদেরকে ওই খাদমতগুলো করার তৌফিক তুমি দান করো। যতটুকু ইখলাস দক্ষতা যোগ্যতা দরকার তুমি দান করো। আল্লাহ এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, সকলের ধন ও মনকে কবুল করে নাও। মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলেছে তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও। আল্লাহ প্রত্যেক মা বোনকে একটি সোনার সংসার হাদিয়া দিয়ে দাও। আল্লাহ আলোচনার শুরুতে বলেছিলাম দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। আল্লাহ আমার পাপের কারণে যদি আজকের দোয়া তওবা কবুল না হয় কাল কিয়ামতের দিন আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ আমার গুনাহের দিকে না তাকিয়ে, তোমার বান্দাদের গুনার দিকে না তাকিয়ে তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি। আমি সহ সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের প্রত্যেককে তোমার ওলির কাতারে জায়গা করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিক ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মারিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। اللهم حبب إلينا الإيمان والقرآن وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده
وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته কেন হয়তো করছেন